আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি করে দেখাবো একদম পারফেক্ট দোকানের মতো কাচ্চি বিরিয়ানি। তাও যদি এত সফট মাংস আর সাথে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এরকম কাচ্চি বিরিয়ানি আপনারা ঘরেই করতে পারবেন একদম পারফেক্ট রেসিপিতে। তো চলুন আজকে আপনাদের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপিটাই শেয়ার করব। মাংসে আমি আগে থেকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 3 চামচ। এবার দিয়ে দেবো 2 চামচ জিরা বাটা। এবার দিয়ে দেবো 3 চামচের মতো আমি মরিচ বাটা আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আদা বাটাটা 3 চামচের মতো। আর এখানে দিয়ে দেবো টক দইটা 2 চামচ। আর এখানে দিয়ে দেবো বাদাম বাটা 2 চামচের মতো। এবার দিয়ে দেবো গরম মশলা 1 চামচের মতো। আর এখানে আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আর এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। আর এবার রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা ফুল প্যাকেটটাই আমি দিয়ে দেবো। এবার এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর এখানে আমি একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো সরিষার তেল। আর সরিষার তেলটা পরিমাণ মতোই দিতে হবে। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি হাড্ডি মাংস সব একসাথেই নিয়েছি। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার সবগুলো মাংস ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার আমি চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বেরেস্তাও দিয়ে দেবো। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করিনি, কারণ এটা বেরেস্তা দিয়েই করতে হয়। মাংসটাকে এবার ভালোভাবে রান্না করে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার মাংসটা রান্না হয়েও গেছে। এবার আমি কাচ্চি বিরিয়ানির মেন পার্টে চলে যাব। আর এখানে আমি চালটা নিয়েছি মেহেরানের বাসমতি চাল। আর এই চালটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। ফুল প্যাকেটটাই আমি নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে বাসমতি চালটা ইউজ করতে হবে, কারণ কাচ্চি বিরিয়ানির মেইন উপকরণই হলো এই বাসমতি চালটা। আর এই চালটা দিয়ে করলে একদম পারফেক্ট হবে আপনার কাচ্চিটাও। আর এই চালটার নিয়ম আছে, এটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে পানিতে, না হলে কিন্তু চালটা বাড়বে না। আর এখানে আমি কাচ্চি বিরিয়ানির প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চালটা দিয়ে দিব। এবার আমি ভাতগুলোকে 80%-এর মতো সিদ্ধ করে নিব, কারণ এটা যেহেতু আমি দমে দিব তাহলে এটা ফুললে কুক হয়ে যাবে, তাই এটাকে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। আগে থেকে রেডি করা মাংসগুলোর উপর আমি ভাতগুলো দিয়ে দিব সুন্দরভাবে। এখানে আমি সবগুলো ভাত একসাথে দিয়ে দেব। আর আগে থেকে আমি দুধের ভিতর ফুড কালার দেওয়া দুধ আমি এখন দিয়ে দিলাম ছিটিয়ে। আর এখানে আমি বেরেস্তাও ছিটিয়ে দিলাম, ঘিও দিয়েছি। আর এখানে ডিম দিয়ে আমি এটাকে দমে দিয়ে দিব 20 মিনিটের মতো। দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। আর এই কাচ্চি বিরিয়ানিটা এতটা সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে, এটা এতটা টেস্টি হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এত সুন্দর কাচ্চি যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর আমাদেরকে বাইরের রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। সো এত সুন্দর পারফেক্ট কাচ্চি বিরিয়ানি যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই রেসিপিটি ফলো করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। আর এরকম খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন কাচ্চি বিরিয়ানি।